হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলে থাকি আজকে হচ্ছে গিয়ে অনেক দিন বাদে একটু আবার ঘুরতে বেরাচ্ছি। গরমের মধ্যে তো বেরোনোই হচ্ছে না, ঠিক আছে? তো সেই কারণে এবার আমার ফেভারিট জায়গাটা বলে রাখি। তো আমার ফেভারিট জায়গা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। বিশ্বাস করো এটা নিয়ে বোধহয় 4-5 বার মতো যাচ্ছি। আর আগে যতবার গেছিলাম তখন আমি ভিডিও করতাম না, ঠিক আছে? মানে একদম ফার্স্ট যখন গেছিলাম, তো সেই কারণে আমি ভাবলাম যে চলো তাহলে যেহেতু একটুখানি মানে কাছে পিঠের মধ্যে ঘোরা চাই, সব থেকে মনোরম জায়গা, তো সেটা আমি বলবো সবাইকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে গিয়ে চন্দননগর স্ট্যান্ড। তো সেই কারণে ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি, কারণ ওইখানে যেতে যেতেই বাজবে 6টা 6:30 নাগাদ যদি বিকেলবেলা বেরাই। তো সে কারণে ওই দুপুরবেলা 4টে নাগাদই বেরিয়েছিলাম। এখন যা গরম, এখন মানে বিকেল আর 4টে বলা চলে না, দুপুরই বলে। দেন তারপরে এখান থেকে আমরা একটা ফার্স্ট আমি তারপর নৈহাটি এসেছিলাম। নৈহাটিতে এসে আমি নিয়েছিলাম ব্লুবেরি আর ও নিয়েছিল কাঁচা ম্যাঙ্গো। দেন তারপরে এবার আমরা ট্রেনে উঠে পড়লাম নৈহাটি ব্যান্ডেল লোকালে। এবার এখান থেকে আমরা যাব, দিয়ে ওঠার পরে আমি ফার্স্টে ওর ব্যাগের মধ্যে লজেস ছিল, লজেসটা আমি নিয়ে কিরকম আমি খাচ্ছিলাম। দিয়ে লজেস খেতে খেতে মুখ নাড়াতে নাড়াতে দেখতেই পাচ্ছি আমি ভিডিওটা করছি। দিয়ে তারপরে আর নেমে পড়েছিলাম। তারপর ওখান থেকে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে তারপরে চন্দননগর স্ট্যান্ডে নেমে পড়েছি। দেন এখানটা কত দিন পরেই আবার এলাম। লাস্ট এসেছিলাম সেই সরস্বতী পুজোয়, ফেব্রুয়ারি মাসে বোধহয় এসেছিলাম। লাস্ট ফেব্রুয়ারি মাসেই তো সরস্বতী পুজো ছিল, কী জানি ভুলে গেছি। যাই হোক, তো মানে এই জায়গাটায় এসে আমার একটা টাইম মনে হয় না যে বোর হচ্ছি, ভাল লাগছে না, এবার বাড়ি যাব। আমার সত্যি কথা বলতে আমার এই জায়গায় এলে আমার আর বাড়ি যেতে ইচ্ছা করে না, আমার এতটাই ভালো লাগে। কি বলবো আর, বলো কিছু কি বলার আছে? তো যাই হোক, তো আমি এবার ভাবলাম যে চলো তাহলে একটুখানি আগে ঘাটে বসা যাক। ঘাটটা এখানে মানে এতটা হাওয়া দিচ্ছে, যেহেতু গঙ্গা রয়েছে সেই কারণে তো আমি এখানে একটা স্লো মোশন করেছিলাম। তো সেই কারণে এখানটা দেখাচ্ছিলাম। ও হো, কি সুন্দর যে লাগছে, মানে ব্যাপারটা একটা আলাদাই লাগছে। তো তোমরাও একটুখানি দেখো। তো তারপরে আমরা ওখানে অনেকক্ষণই বসেছিলাম, প্রায় সন্ধে অবধি ওখানটায় বসেছিলাম। আমার তো বেশ ভালো লাগছিলো ওখানটা বসে থাকতে, আমার মনেই হচ্ছিলো যে একটুখানি উঠে পড়ি বা কিছু। আমি খালি মনে হচ্ছে যেখানেই থাকি, এত ভালো লাগছিলো, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর কতদিন পরে এসেছি, বেশ খুবই ভালো লাগছিলো। আর এইখানে যে ছেলেপুলেগুলো দেখছো, মানে বাচ্চা ছেলেপুলে ছিল, হ্যাঁ, মানে ওরে ভগবান, এই যে ওপরে যে মানে যেখানটা আমরা সব ফটো তুলি, সেলফি তুলি, যে ওখানটা যেখানটা তোমাদের ফার্স্ট দেখালাম, ওইখান থেকে ওরা ঝাঁপ দিচ্ছে জলে, বাবা রে বাবা। আর এদিক থেকেও দেখতে পাচ্ছ ওখানে ঘটি গরম কিনছে। আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগে, এইখানটা মানে এই দিকটাতে। তখন আমি আর সকালবেলাতে মানে যখন এসেছিলাম তখন ওটা দেখাইনি, আর কারণ এটা আগে ভাগে দেখিয়েছি। দেন তারপরে এখানে ঘটি গরম নেওয়া হয়ে গেছে, দিয়ে দেখছি এইটাতে এই মানে আমাদের এখানে কেমন করে দেয়, ঠোঙা করে দেয়। আর এটাতে কি সুন্দরভাবে দিয়েছে না, এটাতে কিন্তু খুব ভালো লাগছে। দেন তারপরে আমি এখানে খাচ্ছিলাম, দিয়ে আর এদিক থেকে ওকে দেখাচ্ছিলাম যে দেখ দেখ, তাকা তাকাম করছিলাম। আমি তো খেতেই যাচ্ছে দেখেছো, মানে কি বলবো, আমি শুধু খাই 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 খাই, কি করবো। তা আমি যাই হোক, তো তারপরে এখানে আমি এগিয়ে যাচ্ছিলাম, আর ওর ব্যাগটা আমার কাছে রয়েছে, নিজে নিয়ে এসছে আর আমার কাছে করছে। আর সত্যি কথা বলতে তারপরে এখান থেকে ফুচকাটা খেয়েছিলাম। 10 টাকায় কটা করে নিল, 4টে বোধহয়। ফুচকাটা আমার একটা পুরো ভালো লাগেনি, কিন্তু মোমোটা মানে অসম লেগেছে খেতে, এত সুন্দর লেগেছে জাস্ট বলার মতো না। মোমোটা খেয়ে আমার খুব ভালো লেগেছে ভাইসাব, মানে ফুচকাটা খেয়ে পুরো টাকাটা জলে গেল সত্যি কথা বলতে। আর এদিক থেকে ও ঝালমুড়ি নিচ্ছিল, আর এদিক থেকে আমি বলছিলাম যে কাকু এখানে একটা সেই কী বলে ভেলগুলোই তো বলে তাই না, ভেলপুরি, যে ভেলপুরি, আর যেটা এখানে একটা পাপড়ি দাও তো। না ভেলপুরি না তো পাপড়ি, পাপড়ি, যাই হোক আমি ভেলপুরি আর পাপড়ি চাটের মধ্যে গুলিয়ে ফেলি। দেন তারপরে পাপড়ি চাটটা নিয়ে আমি খাচ্ছিলাম, আর মুড়িটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। মুড়ি, হ্যাঁ ঠিক আছে, ঝালমুড়িটা ও খেয়েছে, বলছে যে তুই ধর, আমি এটা ভিডিও করবো, যে ঠিক আছে নে ধর। দেন তারপর এটা একটা
কি একটা সেই দুর্গা প্যালেস না কি একটা প্যালেস ছিল না কি ছিল মনে পড়ছে না। যাই হোক, তো যতবার এখানে আসি এইখানটা ঢোকা হয় না। আর আমাদের ওখানে ববিদি বলল যে ওটা নাকি সকালবেলা খোলা থাকে, বিকেলবেলা নাকি সন্ধ্যে 6টার আগে নাকি বন্ধ করে, সন্ধ্যে 6টার পরে নাকি বন্ধ করে দেয়। কি একটা বললাম ভুলে গেলাম। মোট কথা দিনের বেলা খোলা থাকে, রাত্রেবেলা খোলা থাকে না। কোন একটা ডেট বললো, সেই ডেটটা হচ্ছে গিয়ে তোমার বন্ধ থাকে, মানে কোন একটা বার বললো বন্ধ থাকে। তো তারপরে এখানে আমরা ফোন করেছিলাম ববিদিকে, আর ববিদি হচ্ছে গিয়ে আমার মেহেন্দি ব্যাচে হচ্ছে বান্ধবী না, আমাদের কিন্তু সিনিয়র হয়। যাই হোক, তো বান্ধবী খুব মানে খুব যাই হোক, তো তারপরে ওদের সাথে দেখা হয়ে গেছে। আমি বলছিলাম যে একটুখানি আসো, দেন তারপরে যেখানে সবার সাথে ভিডিও তুলছিলাম, ভিডিও করছিলাম, খুবই মজা করেছি। মানে 4 জনে জাস্ট ফাটি ওইটুকু টাইমে এত আনন্দ করে জাস্ট বলার মতো না। আর আমি ওকে বলছি তুই ফোনটা ধর, আর ওই দিকটা অন্ধকার ছিল বলে তারপরে ফোনটা ধরে এরকম করছিলাম। যাই হোক, তো তারপরে ওদের সাথে একটু আড্ডা দিয়ে অনেকক্ষণ একটু টাইম কাটিয়ে দেন তারপরে এবার বাড়ি আসতে হবে সেটা ভেবে আমার ভালো লাগছিল না। যদি ওটা মানে কাছাকাছি হতো না, কি যে ভালো হতো বিশ্বাস করো, কিন্তু কিছু করার নেই। দিয়ে তারপরে আমি বোর হতে হতে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, একদম বলার মতো না। তো যাই হোক, তো কী করা যাবে। আর এখানে দেখো আমরা চন্দননগর স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে স্ট্যান্ডে চন্দননগর স্টেশনে আমরা চলে এসেছি। দেন এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এবার ওই পারে যাচ্ছি। ওটা একই তো দিয়েছিল, একই ট্রেনটা দেয়। দেন তারপর ওখানে আসার সময় এই জায়গাটা, এটা চুচড়োতে দেখতে পেলাম যে তোমার এটা কি বলে ক্লক টাওয়ার ঠিক না, যাই হোক মোট কথা হয় ক্লক টাওয়ারই তো বোধ হয়। যাই হোক, তো ওটা দেখতে পেলাম, ওটা আমার খুব ভালো লেগেছিলো। ভাবলাম চলো একটুখানি ফটো তোলা যাক। দেন ওখানে ফটো তুলে নিয়ে তারপরে আমি এখানে অটোতে যাচ্ছিলাম। দেন আমি একটুখানি ভিডিওটা করছিলাম, যে দেখাচ্ছিলাম। তারপরে এখানে অন্ধকার যাচ্ছে, বারবার মানে কীরকম বলবো, বারবার রাস্তাটা আলো রাস্তা আসছে, বারবার অন্ধকার রাস্তা আসছে, আমি এরকম ভিডিও করছিলাম, কোনো মানে আছে? দেন তারপরে তোমাদের সাথে বজরংবলী ঠাকুরকে আর মানে ঠাকুরকে দেখে নিলাম, চলো যাও গিয়ে একটুখানি প্রণাম করে নাও। তারপরে আমরা নেমে পড়েছি টোটো থেকে না অটো থেকে, বারবার ভুলে যাচ্ছে দেখেছো, অটো থেকে নেমে পড়েছে। দেন তারপরে এবার যাবো। আর এই দিকে দেখতে পাচ্ছি যে ডান দিকে যে আমুল লেখা আছে, আমুলের ওই জায়গাটা আমরা কি বলে ওখানে অরুণ আইসক্রিম ছিল, সেটা একবার যখন গেছিলাম তখন খেয়েছিলাম, দারুণ লেগেছিলো খেতে। ঠিক আছে, এবারে তখন টাইম ছিল না বলে যাইনি। আর সত্যি কথা বলতে একটা জিনিস বলতে ভুলে গেছি, ববিদি আর ববিদি হাজব্যান্ড, ঠিক আছে দাদা, একটা ওখানকার একটা কুলফি মালাই খাওয়ালো, এত সুন্দর খেতে ছিল জাস্ট বলার মতো না। আমরা তাড়াহুড়ো করতে করতে আমরা কিন্তু ভিডিওটা মানে করতে ভুলে গেছি। দেন ববিদি একটা স্প্রাইট কিনে দিয়েছে, আমি বলছিলাম কি স্প্রাইটটা কিন্তু আমরা দেবো, আর ববিদি দেখো দিয়ে দিয়েছে, এটা কোনো কথা? আর আমার ভালো লাগে না এমন করলে সবসময়। তারপরে আসার সময় এখানে ও তো চলে গেছে ওর মতো। আর এই দেখো, তারপরে আমাকে এখান থেকে আসার সময় দোকানে নেল পালিশ দিয়েছে, আর শুধু নেল পালিশ দেয়নি, আর এটা এলটিনের নেল পালিশ ছিল। সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চুজ করতে গিয়ে একটা ভুং ভাং কালার চুজ করে ফেলেছিলাম, কেমন লাগছে বলার মতো না। আর এই দুটো ক্লিপ দিয়েছিল, আর ক্লিপ দুটো তো খুব ভালো লেগেছে খুবই, কিন্তু কালারটা কি জানি কেমন লাগবে। আর একটুখানি পরেছিলাম, পরে তারপরে একটা ঘেটে গেছে বলে সেই জন্য আমি তোমাদের সাথে পুরোটা ভালো করে দেখাচ্ছি না। আর যখন মানে দেখালাম না, তো আমি এটা নেক্সট ক্লিপে যেটা আছে পরে তোমাদেরকে সাথে দেখাবো। আর আমার ফেভারিট ট্রেনে যেগুলো ওঠে এইগুলো ও নেয়, হ্যাঁ মানে আমাকে দিয়েছে। তো এটা দিয়ে আমি ভিডিওটা শেষ করেছিলাম যদিও, কিন্তু তারপরে আমি তো কি বলবো, স্প্রাইটটা সবে দিয়েছে জানো, স্প্রাইটটা আমি আধদিকে আমি খেয়ে নিয়ে ওইটুকু রেখে দিয়েছি, এটা নিয়ে এখন ঝাঁকাঝাঁকি করছি কি করবো। আর মানে ভেতরটা আমি অ্যাকচুয়ালি ডিপে রেখে দিয়েছিলাম যে বড় হয়নি কেন সেটা আমি দেখছিলাম। আর এরপরে হচ্ছে গিয়ে তোমার আমার নেলসগুলো দেখাবো। তারপর আমি যতটা ভেবেছিলাম যে একদম ভালো লাগবে না দেখতে, কারণ ঠিক আছে মানে অতটা ভালো লাগবে না আমার হাতে ব্লু কালারটা, তারপর দেখছি না বেশ ভালোই লাগছে। আর ওই গ্লিটার যেটা ছিল, ওই গ্লিটার জেলটা দেওয়ার পরে যেন একটু বেশি গ্লো করছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, তার মধ্যে দেখো এত সুন্দর সুন্দর নখগুলোর মধ্যে তার মধ্যে একটা ভেঙে গেছে, কী রাগ ধরে না, কিছু বলার মতো না। আমি মাঝে মাঝে ভাবে কি আঙুলটাকে কেটে বাদ দিয়ে দেবো যখন নখটা ভেঙেছে, এরকমই মনে হয় সবারই, আসলে আমার কথা শুধু না। তো যাই হোক, তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর আজকের দিনটা কিন্তু দারুণ লাগলো, আউটিংয়ের ভিডিওটা খুব সুন্দর, ওদের সাথে দেখা হয়েছে, আমরাও অনেক আনন্দ করেছি। তো যাই হোক, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা যায় একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই